আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও অনেক ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমাদের গন্তব্য আমাদের পাটের জমি, যেখানে আমরা পাট চাষ করেছি। তো আমাদের জমিতে যাওয়ার জন্য খুব সকাল সকাল আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, কারণ অনেকটা রাস্তা আমাদেরকে জলকাদা পেরিয়ে আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে। আমরা আমাদের জমিতে পৌঁছানোর আগেই বেশ খানিকটা আগে দেখি অনেকে আমাদের জমিতে পৌঁছে গিয়েছে, কেননা ওনাদেরকে আমরা দুদিন আগে ঠিকই দিয়ে রেখেছিলাম ওনারা যেন আমাদের পাটটাকে কেটে দেয়। তো যাই হোক ভিউয়ার্স, তিনজন আমরা আলাদাভাবে এসেছি, কারণ ওনারা যে পাটগুলোকে কাটবেন সেগুলোকে আমাদেরকে পচানোর জন্য একটা নির্দিষ্ট জায়গা তৈরি করতে হবে, যেখানে আমরা পাটগুলোকে শ্যালো মেশিনের জল দিয়ে পচাতে পারি। তো ভিউয়ার্স, সেই মতো আমরা বাদ দেওয়ার কাজে লেগে গেলাম। বাদ দিতে প্রচণ্ড পরিমাণে আমরা একটা পর্যায়ে হাঁপিয়ে উঠি, যেখানে আমাদের প্রচণ্ড জল পিপাসা পায়। জল খাওয়ার জন্য আমরা আমাদের শ্যালো মেশিনের টিউবওয়েলে গিয়ে জল খাই, এবং জল খাওয়ার পরে ছায়ায় দাঁড়িয়ে আমি একটা ভিডিও শ্যুট করছিলাম। যেখানে আমি বোঝাতে চাইছিলাম যে পাট চাষে কতটা কঠোর পরিশ্রম করতে হয়। সেই পরিশ্রমটা সাধারণত শহরের মানুষরা বোঝে না। গ্রামের মানুষরা যারা আছেন তারা হয়তো এই বিষয়ে প্রচণ্ড দক্ষ এবং অভিজ্ঞ রয়েছেন। তো আমি চাইছিলাম যে শহরের মানুষরা এই ভিডিওটা দেখুক, এবং গ্রামের মানুষ, শহরের মানুষ উভয়কে আমার রিকোয়েস্ট, যারা ভিডিওটা দেখবেন প্রচণ্ড পরিমাণে শেয়ার করবেন। কেননা এই ভিডিওর মাধ্যমে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, যেখানে সরকারকে আমি বোঝাতে চাইছি যে পাট চাষে কতটা কঠোর পরিশ্রম করতে হয়, এবং পরিশ্রম করার পরেও আমরা ন্যায্য মূল্যটা পাই না। তো যাই হোক ভিউয়ার্স, এই ভিডিওটা হয়তো আপনাদের কোনো কাজে আসবে না, তবুও আমি আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা আপনারা প্রচণ্ড পরিমাণে শেয়ার করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। কেননা এই ভিডিওর মাধ্যমে আমি সরকারের দৃষ্টি এতটাই আকর্ষণ করার চেষ্টা করছি যে সরকারকে আমি বোঝাতে চাইছি যে আমরা কতটা কঠোর পরিশ্রম করি, কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।